আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা কে না চাই জান্নাতে যেতে? আমরা কিন্তু প্রত্যেকেই জান্নাতে যেতে চাই। তো মৃত্যুর পূর্বে আমরা জান্নাতে অবশ্যই যেতে চাই, জান্নাতের ঠিকানা পেতে চাই। কে না জান্নাতের ঠিকানা চাই? আমরা কিন্তু সকলেই জান্নাতের ঠিকানা চাই। তো একটি দরুদ আছে যেটি দিনে 11 বার পাঠ করলে কিন্তু জান্নাতের ঠিকানা, তার মৃত্যুর আগে কিন্তু তাকে জান্নাতের ঠিকানা আল্লাহ তাআলা দিয়ে দেয়। তো দরুদটি খুবই ছোট একটি দরুদ, যেটি কিন্তু নিয়মিত পাঠ করতে হবে 11 বার। যে কেউ এই দরুদটি পাঠ করতে পারবে। দরুদটি মুখস্থ করার কিচ্ছু নেই, খুবই ছোট্ট একটি দরুদ। তো আমরা তো ছোট বড় সকলে কিন্তু গুনার কাজ করে থাকি। আল্লাহর দেওয়া বিধানগুলো কিন্তু সবসময় আমরা ঠিকভাবে পালন করতে পারিনি। আমি একটি দরুদ বলবো, যার মাধ্যমে কিন্তু আল্লাহ কিন্তু মৃত্যুর আগেই জান্নাতের ঠিকানা দিয়ে দেয় তাকে। মৃত্যুর পর আমরা জানি কতগুলো পরীক্ষা দিতে হয়। প্রথমে কবরের প্রশ্ন জবাব, কবরের ধাপ পেরোতে হবে, এরকম নানান রকম কিন্তু আমাদের জীবনে পেরোতে হবে। ওগুলো হচ্ছে, কবরটা হচ্ছে প্রথম পরীক্ষা। কিন্তু যখন এটা জানা যায় যে মৃত্যুর পূর্বেই জান্নাতের ঠিকানা পাওয়া যাবে, সেটা কিন্তু অনেকটাই আমাদের কাছে খুশির ব্যাপার হয়। যাই হোক, আমি এখন সেই ছোট্ট দরুদটি বলছি। মাত্র কটি শব্দ আছে। ছোট্ট এই দরুদটি কিন্তু ছোট ছোট শিশুরাও পাঠ করতে পারবে। আর দরুদটি হলো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আবারও বলছি আমি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এইভাবে কিন্তু 11 বার পাঠ করতে হবে। রোজের 11 বার পাঠ করলে তাকে আল্লাহ তাআলা মৃত্যুর আগেই কিন্তু জান্নাতের ঠিকানা দিয়ে দেয়। তো আমরা কিন্তু সবাইকে এই দরুদটি জানানোর চেষ্টা করব। না, সবাইকে জানালে কিন্তু অনেক সওয়াব পাওয়া যায়। তো আজকের মতো আল্লাহ হাফেজ।